সম্পন্ন একটা রাষ্ট্র রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে ইরান তার রাষ্ট্রকে রক্ষা করতে চাইবে, এইটা তো ইরানের জন্য ইনসাফ, এইটা তো ইরানের জন্য মানবাধিকার, এইটা তো ইরানের জন্য সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা দেখি মার্কিন এই সাম্রাজ্যবাদ ইরানে ঢুকে ইরানের যিনি মিলিটারি প্রধান তাকে হত্যা করে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আক্রমণ করবার চেষ্টা করে। এরপরে ইরান কি বসে বসে আঙ্গুল চুষবে? ভাইয়েরা, আজকের দিনে এসেও যদি আপনি ইরানের পক্ষে দাঁড়াইতে না পারেন, তাহলে আগামীর দিনে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না। ভাইয়েরা, একটা কথা বলে দেই, শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন যে যেই জমিনের নিশ্চল নিয়তি, দাসত্বই যেই জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানে আমাদের যে সকল ভাইয়েরা যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা নিজেদের জন্য যুদ্ধ করছে না। এক দেশ যুদ্ধ করছে আমেরিকার প্রক্সি হয়ে, আর এক দেশ যুদ্ধ করছে ইন্ডিয়ার প্রক্সি হয়ে। তারা মূলত নিজের ভাইয়ের রক্ত নিজে ঝরাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাই যে যেই রাষ্ট্রগুলো এই মধ্যপ্রাচ্যের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যেই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের শান্তি কেড়ে নিয়েছে, এখনই সময় তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার, এখনই সময় তাদেরকে প্রতিহত করবার। আমাদের আর সময় নাই। আমাদের সামনে এখন শুধুই পরাশক্তিগুলোকে পরাস্ত করবার সময়। এখন যদি আমরা তারা মহাপরাক্রমশালী বলে ছেড়ে দেই, আল্লাহর থেকে তো মহাপরাক্রমশালী কেউ হইতে পারে না। আমাদের সাথে আল্লাহ রয়েছেন, সুতরাং আমাদেরকে অবশ্যই মজলুমের পক্ষে দাঁড়াইতে পারতে হবে। এই রমজান মাসে 313 জন সাহাবী নিয়ে আমরা বদর জয় করেছিলাম। এই রমজান মাসে তারেক বিন জিয়াদ তিনি স্পেন জয় করেছিলেন। এই রমজান মাসে সালাউদ্দিন আইয়ুবী তিনি জেরুজালেম মুসলমানদের জন্য পুনরুদ্ধার করেছিলেন। সুতরাং এই রমজান আমাদেরকে সামনে এসেছে শুধুমাত্র মসজিদে বসে নামাজ পড়বার জন্য নয়। এই রমজান আমাদের জন্য হোক আমাদের ভূমি পুনরুদ্ধারের। এই রমজান আমাদের জন্য হোক এই যুদ্ধে আমাদের মুসলমানদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। যখন আমরা রমজানে ইফতারের থালা বাহারি রকমের ইফতারে নিয়ে বসি, তখন ইরানের একটা স্কুলে আক্রমণ করে 36 জন নারী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সুতরাং মুমিনের জীবনে লড়াইয়ের বিকল্প আর কিছু নাই। যতদিন পর্যন্ত মুমিন ঘুমিয়ে থাকবে, যতদিন পর্যন্ত মজলুম ঘুমিয়ে থাকবে, ততদিন পর্যন্ত সে আক্রমণের শিকার হবে। এই বাংলাদেশে জুলাই না আসলে তো হাসিনা পলাইতো না, যার কারণে এই বাংলাদেশের জন্য জুলাই অবশ্যম্ভাবী ছিল। এই জুলাই যদি কোটা সংস্কার যারা আন্দোলন করেছে, তারা যদি নাও করতো, কেউ না কেউ এই জুলাই গণ অভ্যুত্থান ঘটাইতো। সুতরাং আজকের এই দিনে কাউকে না কাউকে তো দাঁড়াইতে হবে এই পরাশক্তিগুলোর বিরুদ্ধে। ইরান আমাদের সামনে সিপাহ সালার হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের রাষ্ট্রকে আহ্বান জানাই, আপনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অতি দ্রুত জাতিসংঘকে কড়া বার্তা প্রেরণ করেন যে ইরানে কেন হামলা করেছে মার্কিন। ভাইয়েরা, তারা দেখবেন তাদের রাষ্ট্রগুলো খুব সুন্দর, বলা হয় নর্ডিক কান্ট্রি, অমুক তমুক কান্ট্রি, পৃথিবীর শান্তি সূচকে সব রাষ্ট্র তাদের। আর যত অশান্তির রাষ্ট্র বানিয়ে রাখছে আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে, তারা তাদের ক্ষমতার পরীক্ষাগুলো করে এসে আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে দিয়ে। সুতরাং আমরা আর কোন দেশকে কোন পরাশক্তির প্রক্সি হয়ে যুদ্ধ করতে দিব না। আমরা আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ত্যাগ করব না। প্রিয় ভাইয়েরা, আজকে ইরানে আক্রমণ করেছে, আপনার পার্শ্ববর্তী আর একটা ইসরায়েল রয়েছে, আপনার পাশে আর একটা ইসরায়েল রয়েছে। তার ব্যাপারে যদি এখনই সতর্ক না হন, তাহলে আগামীর দিনে আপনাকে ফিলিস্তিন
ইরানের মতো অবস্থা আপনারও তারা করে ছাড়বে। সুতরাং এখনই সময় আপনাদেরকে এই পরাশক্তিগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওসমান হাদি একটা কথা বলেছেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। আগামীর দিনে যদি বাংলাদেশের দিকে কেউ অস্ত্র তাক করে, বাংলাদেশকে যদি কেউ হামলার পরিকল্পনা করে, আমাদের তো সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকবো, এরপরও আমাদের রাষ্ট্রকে স্বয়ং সম্পূর্ণ হইতে হবে মিলিটারির দিক থেকে। আমরা এই আজাদির জমিনকে কোনোভাবেই কোনো পরাশক্তির হাতে তুলে দিব না। সুতরাং আজকে যারা ইরানে আক্রমণ করেছে, আমরা আহ্বান করি পুরো বিশ্বে যারা মজলুম রয়েছে তারা ইরানের পাশে এসে দাঁড়ান, ইরানের পক্ষে এসে কথা বলেন। ইরানের পক্ষে হয়ে আপনারা জাতিসংঘকে তিরস্কার করেন যে সে এখন পর্যন্ত কোনো বিবৃতি কেন দিচ্ছে না। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, এই জয়, এই পরাজয়, এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নাই। এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নাই। আমরা যখন এই শাহবাগে মাত্র 15 জন নিয়ে ইনকিলাব মঞ্চ শুরু করেছিলাম, তখন আমাদেরকে দেখে অনেকেই হেসেছে, আমাদের দিকে মুচকি হেসেছে, তিরস্কার করেছে, কিন্তু আমরা কিন্তু রুখে যাই নাই, আমরা বসেছিলাম। সুতরাং আজকে ইরান যে দাঁড়িয়েছে, ইরানের পাশে আমাদেরকে যদি মনে করেন যে শুধুমাত্র একটা রাষ্ট্র, সে চাইলে আর কি বা করতে পারবে। সুতরাং আমি সাহারি ইফতার করে নাক টানে ঘুমাই নাক টান দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই আজাদী থাকবে না। আমাদের আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও আমাদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। আমাদের এই আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও আফগানিস্তানে আমাদের ভাইদের কাছে বার্তা প্রেরণ করা উচিত। আমাদের এই আজাদী টিকিয়ে রাখবার জন্য হলেও পাকিস্তানে আমাদের ভাইদের প্রতি তারা যাতে কোনোভাবেই কোনো পরাশক্তির হতে যুদ্ধ না করে সেই আহ্বান জানানো উচিত। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একতা হয়ে যেভাবে আমরা তিনবার যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে, এখন সেই সময় এসেছে আমাদের একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যাবার। প্রিয় ভাইয়েরা, আজকের মতো ইরান যাতে এই যুদ্ধে অন্তত মাথা উঁচু করে রেখে তারা মজলুমের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারে, সেই দোয়া কামনা করে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল